মর্নিং স্টুডেন্টস। মিডিয়া ইন্ডাস্ট্রি ভারতে আর 1-2 বছরের মধ্যেই প্রায় 4.5 লাখ কোটি টাকার ইন্ডাস্ট্রি হতে চলেছে। মানে ভাবতে পারছো, মানে একটা ইন্ডাস্ট্রি যেখানে মানে রেভিনিউ জেনারেট হবে প্রায় 4.5 লাখ কোটি টাকা। এবার তুমি ভাবো যে ইন্ডাস্ট্রি যত বেশি গ্রো করবে, যে ইন্ডাস্ট্রি যত বেশি রেভিনিউ জেনারেট করবে, সেই ইন্ডাস্ট্রিতে তত বেশি কিন্তু কাজের সুযোগও হবে। সো এখন তোমরা যারা ক্লাস 12 স্টুডেন্ট এবং গ্র্যাজুয়েশন কোর্স চয়েস করতে চলেছো, তোমরা যদি এই মিডিয়া রিলেটেড কোনো কোর্সে অ্যাডমিশান নিতে পারো, কোনো গ্র্যাজুয়েশান কোর্সে অ্যাডমিশান নিতে পারো, তাহলে আজ থেকে 3 বছর বা 4 বছর পর যখন আলটিমেটলি প্রফেশনাল লাইফে ঢুকবে, যখন তোমার চাকরির দরকার হবে, যখন তুমি প্লেসমেন্ট চাইবে, তখন কিন্তু প্রচুর প্লেসমেন্টের সুযোগ এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে পাবে। এবং তখনই সেটা সম্ভব হবে যদি তুমি মিডিয়া রিলেটেড কোনো কোর্স বাছো। তো এখন ওয়েস্ট বেঙ্গলে যে কটা মানে কলেজ বা ইউনিভার্সিটি আছে, তার মধ্যে যে কটা মিডিয়া রিলেটেড কোর্স আছে না, তার মধ্যে 1 নম্বর কোর্স বিএসসি ইন মিডিয়া সায়েন্স, নো ডাউট। কারণ এই কোর্সের মধ্যে মিডিয়া মানে যে কটা মিডিয়া আছে, নিউ মিডিয়া নিশ্চয়ই জানো। নিউ মিডিয়া মানে কি? এই ধরো নিউজ পেপার, বা ধরো রেডিও, টেলিভিশন, তারপর ধরো যে ওয়েব পোর্টাল, অমুক তমুক, জার্নাল, ইভেন মিউজিক, ইভেন যে ওটিটি প্ল্যাটফর্ম, মুভি, সিনেমা, ইচ অ্যান্ড এভরিথিং, যত রকম মানে এন্টারটেনমেন্ট জগৎ বলো বা নিউজ যে প্ল্যাটফর্মগুলো, সেইগুলো মানে সংবাদ যে চ্যানেলগুলো, ইচ অ্যান্ড এভরিথিং যেগুলো ডিজিটালাইজড হয়ে গেছে, যেগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে এসে গেছে, সেগুলো সবগুলোকেই নিউ মিডিয়া বলা হচ্ছে। তো সেই নিউ মিডিয়ার সেটাই কিন্তু ভবিষ্যৎ, মিডিয়ার ভবিষ্যৎ কিন্তু নিউ মিডিয়া। সো সেই নিউ মিডিয়ার তে কাজ করার জন্য যা যা স্কিল সেটের দরকার, যে কটা প্ল্যাটফর্ম আছে, সমস্ত বিষয়ে নিজেকে একদম পারদর্শী করে তুলতে গেলে বিএসসি মিডিয়া সায়েন্স হচ্ছে আলটিমেট কোর্স। এই কোর্সের মধ্যে একাধারে যেভাবে জার্নালিজম রিলেটেড যে কটা সাবজেক্ট আছে সেইগুলো শেখানো হয়, তার সাথে সাথে একটা মুভি তৈরি করতে গেলে বা সিনেমা তৈরি করতে গেলে যা যা মানে বিষয়ে তোমাকে নলেজেবল হতে হয় বা যে সমস্ত বিষয়ে তোমার স্কিল সেট দরকার, সেই সমস্তগুলো এই কোর্সে শেখানো হয়। তার সাথে সাথে বিভিন্ন ডিজিটাল মার্কেটিং করতে গেলে যে কটা ধরো অ্যাসেট থেকে শুরু করে, মানে অ্যাসেট ক্রিয়েশন থেকে শুরু করে, গ্রাফিক ডিজাইন থেকে শুরু করে, তার যে মানে ভিডিও অ্যাড যদি হয়, সেই মুভি কীভাবে সেই ক্রিয়েট করতে হয়, বা কীভাবে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এইগুলো করতে হয়, সেইগুলোর যে টেকনিক্যাল অ্যাসপেক্ট, সেইগুলো শেখানো থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিংয়ের একদম কোর যে ব্যাপারগুলো, মানে সোজা কথায় এসইও, সোশ্যাল মিডিয়া যে মার্কেটিং, মেল মার্কেটিং, ওকে, পে পার ক্লিক, মানে পিপিসি মার্কেটিং, যেগুলো ইচ অ্যান্ড এভরিথিং, সমস্ত ব্যাপারগুলো কিন্তু এই কোর্সে শেখানো হয়। যার ফলে এই কোর্সটা একটা আলটিমেট জব রেডি কোর্স। এবং এই কোর্সের সবচেয়ে আর একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এটাই, যে ক্লাস 12-এ তুমি আর্টসের স্টুডেন্টও যদি হও বা কমার্সের স্টুডেন্টও যদি হও, অথবা সায়েন্সের স্টুডেন্ট তো বটেই, যে কটা স্ট্রিম আছে ক্লাস 12-এ, যে কোনো স্ট্রিম থেকে তুমি যে সাবজেক্ট কম্বিনেশানই তোমার থাক, ক্লাস 12 পাস করার পরেই কিন্তু তুমি এই কোর্সে অ্যাডমিশান পাওয়ার সুযোগ পাচ্ছ। এবং যেহেতু এটা খুব ক্রিয়েটিভ একটা লাইন না, তো তোমার এই কোর্স করার সময়তে কখনো বোরিং মনে হবে না, কখনো খুব একটা একঘেয়ে মনে হবে না। মানে তোমরা এমনিতেই মোবাইলে সারাক্ষণ, অনেকেই আছে যারা ইনস্টাগ্রামে পোস্ট করো, ফেসবুকে পোস্ট করো, এবং নানা রকম ভিডিও ক্রিয়েট করো, রিল বানাও, অমুক তমুক। তো সেই জিনিসগুলোও কীভাবে আরও ক্রিয়েটিভ ওয়েতে করা যায়, বা আরও সেইগুলো কীভাবে এমনভাবে করা যায় যেটায় মানুষের দৈনন্দিন জীবনে ভ্যালু অ্যাড করার জন্যও কীভাবে এই সমস্ত মাধ্যমগুলোকে ইউজ করা যায়, সেই ব্যাপারগুলো কিন্তু এই কোর্সে শেখানো হয়। কেরিয়ার দেখো এমন একটা জিনিস, কেরিয়ার তৈরি করার জন্য যেটা তোমাকে মাথায় রাখতে হয় প্রথম, যে তুমি এমন কোনো কোর্স বাছবে যে কোর্সটার ভবিষ্যতে চাহিদা থাকবে, যে কোর্সটা কমপ্লিট করার পর ভবিষ্যতে সেই কোর্স রিলেটেড যে ইন্ডাস্ট্রি সেটার গ্রো করবে। তো সেই গ্রোয়িং ইন্ডাস্ট্রির মধ্যে এটা একটা অন্যতম ইন্ডাস্ট্রি। আগামী ওই 1-2 বছরের মধ্যে প্রায় মানে 4.5 লাখ কোটি টাকার ইন্ডাস্ট্রি হবে এবং ভবিষ্যতে আরও বাড়বে। তো এরকম একটা গ্রোয়িং ইন্ডাস্ট্রিতে মানে কাজের যত সুযোগ থাকবে, তত তো মানে তোমার মানে কোর্সটা কমপ্লিট করার পর প্লেসমেন্ট পাওয়ারও সুযোগ থাকবে। এবং আমি তোমাদের বলবো, বিশেষ করে যারা আর্টস বা কমার্সের স্টুডেন্টদের জন্য তাও বিবিএর মতো কোর্সের একটা দারুণ অপশান আছে, যদিও আর্টসের স্টুডেন্টরাও করতে পারো। কিন্তু আমি বলবো বিশেষ করে আর্টসের স্টুডেন্ট যারা, আর্টসের স্টুডেন্টদের না, মানে বেসিক মানে সত্যি কথা বলতে, মানে ক্লাস 12-এর পর মানে ব্যাচেলর অফ আর্টস করা ছাড়া সেরকম কোনো অপশান থাকে না। কিন্তু এইটা এমন একটা কোর্স, বিএসসি ইন মিডিয়া সায়েন্স, এটা কমপ্লিটলি কিন্তু আর্টসের স্টুডেন্টদের জন্যও বলতে পারো মানে
ডিজাইন করা আছে। কারণ কি এর মধ্যে এমন সব ক্রিয়েটিভ ব্যাপার-স্যাপার শেখানো হয়, সমস্তগুলো কিন্তু আর্টিস্টিক মেন্টালিটি যাদের বা ক্রিয়েটিভ মেন্টালিটি যাদের তাদের জন্য আইডিয়াল। সো আর্টসের স্টুডেন্টরাও কিন্তু এই কোর্স কমপ্লিট করে তারপর একটা টপ লেভেলের কেরিয়ার আশা করতে পারো যদি সিরিয়াসলি কোর্সটা কমপ্লিট করো, এবং গ্র্যাজুয়েশন করার পরেই কিন্তু নিজের প্রফেশনাল লাইফটা স্টার্ট করতে পারো। ইভেন অনেক স্টুডেন্ট আছে যারা বিএসসি মিডিয়া সায়েন্সের মতো কোর্স করে এতটাই মানে প্রতিভাবান হয়ে ওঠে বা স্কিল সেট তৈরি করে ফেলে না, তারা নিজেরাই কনফিডেন্ট হয়ে যায়, তারা নিজেরাই বিভিন্ন ফ্রিল্যান্স বিজনেস স্টার্ট করে দেয়। হয়তো নিজেরাই কোনো মানে ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মের কোনো একটা ফ্রিল্যান্স কাজকর্ম করা শুরু করে দিল, অথবা নিজেরাই ফটোগ্রাফি ভিডিওগ্রাফির লাইনে কোনো প্রফেশনাল কাজকর্ম করা শুরু করে দিল, বা নিজেরাই কোনো নিউজ পোর্টাল খুললো ওয়েবসাইটে, বা নিজেরাই ইউটিউবে কোনো নিউজ চ্যানেল খুলে সেইটা থেকে আর্ন করা শুরু করে দিল। এই সমস্ত ব্যাপারগুলো মানে সোজা কথায় প্লেসমেন্টের যেমন প্রচুর সুযোগ থাকছে, ঠিক সেই রকম অনেক রকমের বিজনেস মানে ক্রিয়েট করার কিন্তু সুযোগও থাকছে। যেহেতু এই কোর্সে ডিজিটাল মার্কেটিংটা খুব ভালোভাবে শেখানো হয়, সেহেতু তুমি যে বিজনেসই স্টার্ট করো, সেই বিজনেস স্টার্ট করে সেটাকে ফ্লারিশ করতে গেলে যে মার্কেটিং, সেই মার্কেটিংটা অনেক কস্ট এফেক্টিভ ওয়েতে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে তুমি নিজেই করতে পারবে, কারণ তুমি নিজেই কোর্সের মধ্যে সেইগুলো শিখেছো। এমন কলেজ থেকে করো যে কলেজে খুব এক্সপিরিয়েন্সড ফ্যাকাল্টি মেম্বাররা আছেন, যাদের অবশ্যই তাদের যে কোয়ালিফিকেশান সেটা তো থাকতেই হবে, কিন্তু তার সাথে সাথে তাদের যদি ইন্ডাস্ট্রি থেকে কাজ করে আসার এক্সপিরিয়েন্সটাও থাকে তাহলে কিন্তু আরও ভালো। এবং এমন কলেজ বাছো যেখানে ইন্ডাস্ট্রি থেকে মানে নিয়মিত মানে বিভিন্ন প্রফেশনালদের নিয়ে এসে বিভিন্ন টেকনিক্যাল স্কিল সেট শেখানো হয়। ধরো একজন প্রফেশনাল ফটোগ্রাফার, তিনি এসে যদি মাঝে মাঝে মাসে একবার দুবার করে হলেও বিভিন্ন সেমিনার বা বিভিন্ন মানে ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে তোমাদের তার নিজস্ব যে পার্সোনাল যে টাচ বা তার যে টিপস সেইগুলো তোমাদের শেয়ার করেন, তাহলে তুমি কতটা ভালো ফটোগ্রাফি শিখবে। ঠিক সেম ওয়েতে অন্যান্য ব্যাপারগুলো যারা ভিডিওগ্রাফার আছেন বা যারা এডিটর আছেন বা ধরো যারা ডিজিটাল মার্কেটিংয়ের একদম প্রফেশনাল মানে যিনি আছেন একদম ইন্ডাস্ট্রি থেকে এসে যদি সেই ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাপারে তোমাদের কোনো টিপস দেন, তাহলে তোমরা অনেক মানে ইন্ডাস্ট্রিয়াল সিক্রেট যেগুলো সেগুলো কিন্তু শিখে যেতে পারবে এবং নিজেকে জব রেডি করে তুলতে পারবে। যদি এই কোর্স সংক্রান্ত ব্যাপারে আমার থেকে আরও কিছু জানতে চাও, অবশ্যই আমাকে কল করো। এবং কোন কোন কলেজে এই কোর্স খুব ভালোভাবে করানো হয় এবং কোন কলেজ থেকে করলে প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সটা কমপ্লিটলি পাবে, এবং এই সমস্ত হাইলি কোয়ালিফাইড এবং এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বার আছে কোন কোন কলেজে, এবং অ্যাফোর্ডেবল ফিজ, এটা খুব ইম্পর্ট্যান্ট। খুব বেশি আননেসেসারি বেশি ফিজ দিয়ে কোনো কোর্সই করা উচিত না। তো সেই রকম কলেজের ব্যাপারেও যদি আমার থেকে জানতে চাও তাহলেও অবশ্যই আমাকে কল করো বা হোয়াটসঅ্যাপ করো, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়াই থাকে। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিও, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা তোমাদের বন্ধুবান্ধবদেরও যতটা পারো শেয়ার করে দিও। খুব ভালো থাকবে, টাটা।